আজ রান্নার মেনুতে ছিল দেশি মুরগি আলু দিয়ে ঝোল। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। চলুন মুরগিটা কিভাবে রান্না করছি একটু বলে দিই। মুরগিটা প্রথমে আমি সব ধরনের মশলা যেমন আদা, জিরে, রসুন বাটা, গোটা মরিচ, লবণ, হলুদ, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, আলু এবং তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে তারপর আমি প্যানে ঢেলে দিব, সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। পানিটা টেনে আসলে ঢাকনাটা খুলে তারপর আমি আস্তে আস্তে এটা কষাতে থাকবো। কষাতে কষাতে যখন আবার তেল চলে আসবে তরকারির মধ্যে, তখন আমি আবার একটু পানি দিয়ে আবার ঢেকে দিব। দেওয়ার পরে আবার যখন পানিটা একটু হালকা টেনে আসবে, তখন আবার ঢাকনাটা তুলে আবার কষাতে থাকবো। এভাবে কয়েকবার আস্তে আস্তে মাংসটা আমি কষিয়ে নিব। আলুটা যদি মাংসর সঙ্গে এভাবে কষানো হয়, আলুটা কিন্তু অনেক নরম হয়, মানে ভেঙে ভেঙে আসে, একটা আলুর দমের মতো লাগে, তখন অনেক টেস্ট লাগে ভাত দিয়ে খেতে। আমি ট্রাই করি সবসময় এভাবেই করার। এভাবে করলে হয় কি, আলুটা অনেক মজা লাগে খেতে। যাই হোক, আলুটা এভাবে কয়েকবার কষানোর পরে যখন একবারই খুব ভালোভাবে আলু এবং মাংস কষানো হয়ে যাবে আমার, একবারই ঝোলের পানি আমি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে সুন্দর মতো আমি ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নেব। তারপর এই তো আমার মাংস রান্না প্রায় শেষ। তারপর গরম মশলা দিয়ে দিব মাংস রান্না করার শেষের দিকে। তারপর এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল।